নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে আবার একটি ডিম কষার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে কড়াই আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ডুমো করে কেটে রাখা আলুটাকে আমি এর ভেতরে দিয়ে দেব। আর আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আলুটাকে কাঁচাও শুধু ভেজে নিতে পারেন। তো আমি সেদ্ধ করা আলুটাকে কড়াইয়ের ভেতর দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে নেব। দিয়ে আলুটাকে বেশ লালচে করে ভেজে তুলে নিতে হবে। এই যে দেখুন, আলুটা বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। আর আগে থেকে আমি ডিমটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম। সেই ডিমটাকেও সেই একইভাবে এই তেলের ভেতরে দিয়ে নেব। দিয়ে ডিমটাকেও একটুখানি হলুদ লবণ দিয়ে একটুখানি ভালো করে ভেজে তুলে নিতে হবে। ডিমটা বেশি ভাজা যাবে না, কারণ ডিম একটু বেশি ভাজলে সেটা শক্ত হয়ে যায় আর খেতে একদমই ভালো লাগে না। সেই জন্য এটাকে হালকা করে একটুখানি কালারটা আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তুলে নিতে হবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না যে কেমন লাগলো রেসিপিটা, আর কেমন নতুন নতুন ধরনের রেসিপি আপনারা দেখতে চান। এরপরে ডিমটাকে তুলে নিলাম। এরপরে কড়াই যে তেল রয়ে গেছিলো, তেলের ভেতরে দুটো তেজপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গোটা লঙ্কা ফোড়ন দিতে পারেন, তবে আমি লঙ্কা ফোড়ন দিইনি। আমি এখানে দিয়ে দিলাম 3-4 কোয়া রসুন আর একটি মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাকে বেটে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি 4-5টি কাঁচা লঙ্কা, সেটাকেও একসঙ্গে বেটে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের ভেতরে, দিয়ে মিক্সারের বাটিটা ধোয়া জল একটুখানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর সময় এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর স্বাদ মতন পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখুন, লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিলে এটা থেকে তেল ছেড়ে আসবে। আর যখনই তেল ছেড়ে আসবে তখনই বুঝতে পারবেন যে আপনাদের কষানোটা হয়ে গেছে। এই যে দেখুন, আস্তে আস্তে লো ফ্লেমে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা বাটা, 1/2 টিস্পুন আদা বাটা আর 1/2 টিস্পুন জিরে বাটা। এটা আমি পেঁয়াজের সঙ্গে বাটিনি, এটা আলাদা করে বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। আপনারা চাইলে ধনে বাটাও এখানে ইউজ করতে পারেন। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিতে নিতে এই যে দেখুন, একদম শুকনো শুকনো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এই মুহূর্তে আমি ভেজে রাখা ডিম আর আলুটাকে দিয়ে দেব। দিয়ে এটাকে একটুখানি মশলার সঙ্গে আর 5 মিনিট মতন কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, মশলাটার সঙ্গে ডিমগুলোকে আর আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গরম জল। এখানে হালকা উষ্ণ গরম জল আমি ইউজ করছি। আপনারা চাইলে নর্মাল জলও ব্যবহার করতে পারেন, তবে গরম জল দিলে টেস্টটা একটু আলাদা হয়। সেই জন্য এখানে একটু হালকা গরম জল আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে গরম মশলা গুঁড়ো বা গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ডিম কারির রেসিপি। কাঁচা লঙ্কা দিয়ে এরকম ডিম কারি রেসিপি একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। গরম গরম ভাতের সঙ্গে কোনো কথাই হবে না। এই যে দেখুন, একদম গ্রেভি হয়ে গেছে, শুকিয়ে এসছে। এরপরে এর ভিতরে গরম মশলা বাটা দিয়ে আমি নামিয়ে নেব। আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।